এক ভাই প্রশ্ন করেছেন, একজন তার বউকে 3 তালাক দিয়ে দিল। আমার মসজিদের ইমাম সাহেব নাকি মাফ চাওয়ায় মিলিয়ে দিল। এটা কি বৈধ হলো কিনা? গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে এটা খুব বেশি দেখা যায়। স্বামী স্ত্রীর সাথে একটু ঝগড়া হলো, পান থেকে চুন খসার সাথে সাথে সে তালাক দিয়ে দিল। তো যদি কেহ তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে, তাহলে অবশ্যই 3টা তালাক হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাকে আর মিলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যে ইমাম সাহেব তাদেরকে মিলিয়ে দিয়েছেন, তো আসলে ওনার এটা ঠিক হয়নি। উনি হয়তো বা মাসালা জানেন না। অবশ্যই তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়, যে বলে যে রাগের মাথায় তালাক দিয়েছে, রাগের মাথায় তালাক দিয়েছে। আসলে কি করতে পারি হুজুর? তো আসলে একটা মানুষকে যদি একটা ধারালো তরবারি দিয়ে যদি একটা কোপ দেওয়া হয় গলার উপরে, তো আমার কাছে ভাই আসছিল, ওনাকে ঠিক এই প্রশ্নটা আমি করেছিলাম যে ভাই বলেন তো আপনার গলাটা কাটবে কিনা? সে বলল হুজুর অবশ্যই কাটবে। তো বললাম যে তালাক শব্দটা ঠিক তার চেয়েও ধারালো। আপনার স্ত্রীকে তালাক দেওয়া বলার সাথে সাথেই সে তালাক হয়ে যাবে। 3টা তালাক। এজন্য ইসলাম শরীয়ত আমাদেরকে 3টা তালাক দিয়েছেন। 1 তালাক দিলেও সে ফিরিয়ে নিতে পারবে, 2 তালাক দিলেও ফিরিয়ে নিতে পারবে, কিন্তু 3 তালাক যদি দিয়ে দেন, অবশ্যই তাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই তালাক পতিত হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, গোসলের সময় গোসলের ফরজ আদায় করলে পরে পবিত্র হওয়ার জন্য কি ওযু করা লাগবে কিনা? মূলত ফরজ সহ যখন গোসল আদায় হয়ে যাবে, এরপরে ওযু করার মূলত প্রয়োজন নেই। ওযুর মধ্যে আমরা যে কাজগুলো করি, যেমনটা আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর মধ্যে 4টা ফরজ রয়েছে। 4টা ফরজের মুখমণ্ডল ধৌত করা, হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা, পা ধৌত করা। মূলত যখন পবিত্রতা অর্জনের নিয়াতে গোসল করা হয়, তখন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই ধোয়া হয়ে যায়। অতএব গোসল করলে আর ওযু করার মূলত প্রয়োজন পড়ে না। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে যে সকল ফরজ রয়েছে তার কোনো একটি বাদ গেলে নামাজের ক্ষতি হবে নাকি গুনাহ হবে? শরিয়াতে এক্ষেত্রে কি বলে? মূলত নামাজের মধ্যে আরকান এবং আহকাম 13টা ফরজ রয়েছে। নামাজের ভিতরে 6টা ফরজ, যাকে আরকান বলা হয়, রুকুন বলা হয়, এবং নামাজের বাহিরে রয়েছে 7টা, যাকে আহকাম বা হুকুম বলা হয়। তো এই ফরজ 13টি অবশ্যই আদায় করতে হবে। যদি কারো নামাজের মধ্যে এই 13টি ফরজের কোনো একটি ফরজ ছুটে যায়, অবশ্যই তার নামাজ ছুটে যাবে, তাকে আবার নামাজ পড়তে হবে। যদি সে আবার নামাজটা আদায় না করে, সেক্ষেত্রে অবশ্যই সে নামাজ তরককারী হিসেবে গুনাহগার হবেন, কিন্তু তার নামাজটা আদায় কখনোই হবে না। আমাদের জানা থাকা জরুরি, সেটা হলো নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো রয়েছে, ফরজগুলো রয়েছে, ফরজ ছুটে গেলে নামাজ আবার দোহরিয়ে পড়তে হয়। ওয়াজিব যদি ছুটে যায়, সেক্ষেত্রে সাহু সিজদা দিলে আমাদের নামাজটা আদায় হয়ে যাবে।